তো ম্যাজিক মুনস আর্মিজ আমি পার্ট ৩ নিয়ে চলে আসছি। তো আগের পর্বগুলো কেমন হয়েছে কমেন্টে জানাও, আর কোনো ভুলক্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। ওকে, চলো শুরু করা যাক, আর আমাকে সাপোর্ট করো। ওকে। চলে যাওয়ার পরে জিমিন আনমনে বলে, আমার বিশ্বাস কোনো একদিন ঠিক রিপ্লে আসবে, আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। কষ্ট পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহা লক্কর, হলুদ, মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্যি মামা তির্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিংটিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিকশা, তাতে চেপে বসে আছে পুরো নাম কিম তে হিউং এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে, কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত ১ বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা, কিম সেওক জিন। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় কিম পার্ক জিমিন ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে। জানে ওর বড় আপা এত রগচটা কোনো কালেই ছিল না। গত ১ বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে জিমিনের থেকে খুব বড়, পিঠে বোন ওরা দুজন, তবুও জিমিনের কত ত্যাগ। তাই তো আপার রাগার মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না ওরু। উদাসীন ভাবনার ইতি টেনে রিকশা এসো পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরু জানে ইউনু ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তার ওপর ইউনু ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশনও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে ইউনু ভাই নিজে এসে বলবে, শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশায় সেগুড়ে বালি। পেছনে নিশীথ কাটকাট প্রতিউত্তর শুনে হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি, আমি কেন রিকশাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস, শুধু ইউনু ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলেই চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নিশি বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আপার বকুনি খেয়ে এসেছি। নিশির সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়েই তাকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছু নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নিশি, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নিশির, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সব সময় এড়িয়ে যায় খুব বেশি হলে হুম হা করে উত্তর দেয়। এবারও তাই হলো, এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল নিশির রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। তবুও কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নিশি রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর, মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে? মেকি হাসল। হুট করেই নিশির রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? আবারও হাসে, এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছুও নয়। তাহলে কেমন ভাই তোর? নিশির কথার পেছনে কিছু বলতে যাবে, তার আগে ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জোন কৃতিকক নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানেই ইতি ঘটে।